হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের টিচার একাডেমি প্লাসের। আমি তোমাদেরকে আজকে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউশনের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, ম্যাট্রিকুলেশন লেভেলের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেই রিক্রুটমেন্টটার ব্যাপারে ডিটেল তোমাদের বলতে যাচ্ছি। তো রিক্রুটমেন্টটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তোমার টেকনিশিয়ান T1 এই হেডিংয়ে তোমার হচ্ছে রিক্রুটমেন্টটা বেরিয়েছে। ঠিক আছে, এই রিক্রুটমেন্টটার যেটা এলিজিবিলিটি আছে তোমাকে 10th পাস করতে হবে। আর এবার দেখো, এলিজিবিলিটির ব্যাপারে একটা ব্যাপার আমি তোমাদেরকে আলাদা করে বলতে চাই, যেটা এখানে যেটা তোমার মেনলি ফর্মটা ফিল আপ করবার সময় কাজে লাগবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ। যখন তোমরা দিবে পরীক্ষায় যে তোমাদের ম্যাট্রিকুলেশনে কত নাম্বার ছিল বা হায়ার কোয়ালিফিকেশানও যখন দেবে, তখন যে তোমার হচ্ছে ফ্র্যাকশন থাকবে পার্সেন্টেজে, সেই পার্সেন্টেজের ফ্র্যাকশনটা ইগনোর করা হবে। যেমন যেমন ধরো কেউ 70.67 নাম্বার পেয়েছে পার্সেন্টেজে দাঁড়াবে, ঠিক আছে। তো এইটা নর্মালি আমরা যেটা তোমার হচ্ছে রুল ফলো করি সেই অনুযায়ী এইটাকে লিখতে হবে তখন 71%। কেন? 0.67 ইজ গ্রেটার দেন 0.50। সিমিলারলি যদি তোমার এই নাম্বারটা এরকম হয় 70.37, কথার কথা বলছি, ঠিক আছে, সেইটা তুমি লিখবে 70%। ওকে, এটা গেল ফার্স্ট পয়েন্টটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিজিপিএ বা ডিজিপিএ শুড বি কনভার্টেড টু দ্য পার্সেন্টেজ অ্যাজ পার দ্য ইউনিভার্সিটি নর্মস। ঠিক আছে, যাদের আইসিএসসি সিবিএসসি বা অন্যান্য বোর্ডে যেখানে তোমাদের মার্কসটা পার্সেন্টেজে দেওয়া হয় না, পার্সেন্টাইলে দেওয়া হয়, 7.8, 9.2 এই ধরনের যাদের দেওয়া হয়, তাদের এই নাম্বারটাকে ওই ইউনিভার্সিটির যে রুল আছে সেই রুল অনুযায়ী পার্সেন্টেজ ক্যালকুলেট করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, জেনারেলি আমরা যে যেমন আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে তোমার হচ্ছে ইউনিভার্সিটি, সেইখানে 0.75 বাদ দিতে হয়। অর্থাৎ কেউ ধরো 8.75 পেয়েছে ডিজিপিএ বা সিজিপিএ, তার পার্সেন্টেজ ক্যালকুলেট করলে নাম্বারটা দাঁড়াবে 80%। ঠিক আছে, পোস্টিং হবে অল ওভার ইন্ডিয়াতে, এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। তো সেক্ষেত্রে তোমার দিল্লিতেও পোস্টিং হতে পারে বা তোমার নিজস্ব যে স্টেট আছে রিজিয়নে সেখানেও পোস্টিং হতে পারে। এবার আসি এজ লিমিটের ব্যাপারে। এজ লিমিটের ক্ষেত্রে যেটা আছে 18 থেকে 30 বছর বয়সী, যেটা হচ্ছে তোমার জেনারেল অ্যান্ড ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। ওকে, এবার যারা এসসি ক্যান্ডিডেট আছো, এসটি ক্যান্ডিডেট আছো, ওবিসি ক্যান্ডিডেট আছো, তারা যেটা গভর্নমেন্টের রেগুলার রুল আছে সেই রুল ওয়াইজ 5 বছর এবং 3 বছর করে ছাড় পেয়ে যাবে। এজ তোমার ক্যালকুলেট করতে হবে কোন দিনকে বেস করে, সেটা হচ্ছে 10th of January 2022। ওকে, এই দিনের ভিত্তিতে তোমার এজ আইদার 30, in case you are a SC candidate you should be less than 35 years of age. In case of ST candidate this is the same, and in case that you are an OBC candidate তোমার age should be less than 33 years of the age. ক্লিয়ার? এবার দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্টটায় বলা আছে যারা আইসিএআর এর প্রফেশনাল আছে, যেমন ধরো কথার কথা বলছি ক্যাজুয়ালে চাকরি করেন, ঠিক আছে, এই ধরনের যারা ক্যান্ডিডেট আছেন তারাও এই পরীক্ষাটায় অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু তাদের ক্ষেত্রে এজ লিমিট দেওয়া আছে 58। অর্থাৎ কোনো কন্ডিশনে এজ লিমিট 58 এর বেশি হওয়া যাবে না। ওকে, এবার পরের পয়েন্টে আসি, হুইচ ইজ স্যালারি। ঠিক আছে, স্যালারি আইসিআর টেকনিশিয়ানদের স্যালারি হবে 21,700 টাকা প্লাস মান্থলি অ্যালাওয়েন্স। ঠিক আছে, 21,700 প্লাস পার মান্থ অ্যালাওয়েন্স। ঠিক আছে, এই পার মান্থ অ্যালাওয়েন্সটা তোমাদের স্যালারির সাথে অ্যাড হবে। এই পার মান্থ অ্যালাওয়েন্সটা তুমি যে জায়গায় তোমার পোস্টিং আছে সেই জায়গা ওয়াইজ তোমার অ্যালাওয়েন্স তুমি পাবে। ঠিক আছে, আমাদের যে 4টে সিটি মেজর সিটি আছে, দিল্লি, বম্বে, কলকাতা আর চেন্নাই, এই 4টে গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের মধ্যে তুমি যদি পোস্টিং পাও এই 4টে সিটির, তাহলে ধরে নেওয়া যেতে পারে তোমার স্যালারি
21,700 প্লাস ধরো আরও 7,000 থেকে 7,500 অ্যাড হবে, তো সেক্ষেত্রে তোমার স্যালারি ফিগারটা দাঁড়াবে 28,500 টাকার মতো। ওকে, এবার তোমার যদি রিজিওনাল কোনো অফিসে পোস্টিং হয়, মোরাদাবাদ, রাঁচি, এই সমস্ত জায়গায় যদি পোস্টিং হয়, সেক্ষেত্রে স্যালারিটা 1,000-1,500 টাকা ভ্যারি করবে, অর্থাৎ কমবে। ওকে, তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি স্টার্টিং স্যালারি 28 থেকে 29 এই ধরনের স্যালারি হয় ম্যাট্রিকুলেশন লেভেলে যে সমস্ত চাকরিগুলো হয় সেই স্যালারি চাকরিগুলোতে, হুইচ ইজ আ ভেরি গুড স্যালারি। ওকে, এবার আসি আমাদের টোটাল যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিগুলোর ব্রেকআপে আসি। জেনারেলদের জন্য আছে 286 ভ্যাকেন্সিস, ওবিসিদের জন্য আছে 133 নাম্বার অফ ভ্যাকেন্সিস, ইডব্লিউএসদের 61, এসসিদের আছে 93, এসটিদের আছে 68, সাম টোটাল 641 ভ্যাকেন্সিস আছে। যেটা তোমাদেরকে একটা জিনিস তোমরা সবাই খুব ভালো করে জানো, এটা নতুন করে বলবার কিছু নেই, যে করোনা পরবর্তী পরিস্থিতিতে যেখানে আনএমপ্লয়মেন্ট একটা হিউজ মার্জিনে গ্রো করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে স্যালারি এই যে ভ্যাকেন্সি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ আ ভেরি গুড ভ্যাকেন্সি, রাইট? জেনারেলদের জন্য 286 ভ্যাকেন্সিজ আছে। 286 ভ্যাকেন্সিটাও যথেষ্ট ভালো একটা ভ্যাকেন্সি, বা বাকিদের ক্ষেত্রেও যে সমস্ত রিজার্ভ পোস্টগুলো আছে সেগুলোর ভ্যাকেন্সি যথেষ্ট ভালো ভ্যাকেন্সি আছে। তো যারা এলিজিবল আছো তারা অবশ্যই এটা ভরে দাও। তাদের আমি জোর দিয়ে বলতে পারি ভ্যাকেন্সির দিক থেকে তোমার কোনো রকম নাকচ করা উচিত না এই ফর্মটা ফিল আপ করতে। ওকে, এবার আসি ইম্পর্টেন্ট ডেটসগুলোর, কবে কবে কি কি হবে। নোটিফিকেশান বেরিয়েছে 18th অফ ডিসেম্বর, ঠিক আছে, যে দিনটা অলরেডি চলে গেছে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 18 ডিসেম্বর থেকে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10ই জানুয়ারি 2022। কিন্তু আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ স্টুডেন্টস, নেভার ওয়েট ফর দ্য লাস্ট ডেট। কখনো লাস্ট ডেটের জন্য ওয়েট করবে না, দ্রুত থেকে দ্রুততরভাবে তুমি তোমার ফর্মটা ফিল আপ করো। কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে লাস্টের দিকে গিয়ে কি হয় না, সাইট জ্যাম হয়ে যায়, ঠিক আছে, সাইট জ্যাম হয়ে যায়। তো সেই জন্যে কি হয়, লাস্টের একদিন হঠাৎ করে ছেলেরা ফোন করে বলে স্যার ওই পেজ খুলছে না, পেজ খুলছে না। এই সমস্যাগুলো অ্যাভয়েড করার জন্য তুমি ইমিডিয়েটলি ফর্মটা ফিল আপ করে ফেলো। ওকে, আর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবারও লাস্ট ডেট 10th জানুয়ারি। অ্যাডমিট কার্ড ইস্যু করবে জানুয়ারিতে। দেখো 10th জানুয়ারি ফর্ম ফিল আপ শেষ হচ্ছে মানে আমরা ধরে নিতে পারি 10-12 দিন পর অ্যাডমিট কার্ড ইস্যু হবে। তো সেক্ষেত্রে 22 থেকে 25 মধ্যে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে। কেননা 25 থেকে 5ই ফেব্রুয়ারি ওদের যে অনলাইন টেস্টটা আছে সেই অনলাইন টেস্টটা কন্ডাক্ট করা হবে। অনলাইন টেস্ট কি হবে না, সিবিটি, যেমন আমরা তোমার হচ্ছে এসএসসি বা ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে যে সমস্ত তোমার ইয়েগুলো দেখি, ব্যাংকিং এক্সামে যে সমস্ত যেভাবে পরীক্ষা হয় এক্স্যাক্টলি ওইভাবেই পরীক্ষা হবে, ঠিক আছে। পরীক্ষার ব্যাপারে জাস্ট নেক্সট স্লাইডে আমি ডিটেলে বলবো তোমাদেরকে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফি আছে, ইউআর ক্যাটাগরির যারা স্টুডেন্ট আছো তাদের জন্য এক্সামিনেশন ফি 700 টাকা আর রেজিস্ট্রেশন ফি 300 টাকা। তো তোমাকে টোটাল পে করতে হচ্ছে 1000 টাকা। ওকে, আর যারা যারা তো হচ্ছে মহিলা ক্যান্ডিডেট আছেন বা এসসি এসটি অ্যান্ড এক্স সার্ভিসম্যান যারা আছে, তা আর আরেকটা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, এদের জন্য এক্সামিনেশন ফি 0, রেজিস্ট্রেশন ফি 300 টাকা, তাদেরকে টোটাল পে করতে হবে 300 টাকা। ওকে, এবার আসি তোমার হচ্ছে সিবিটি 1 এর ক্ষেত্রে, সিবিটি 1 না, এক্ষেত্রে একটাই পরীক্ষা হবে, তো দিস ইজ সিবিটি এই নামেই আমরা বলেছি। তো সেক্ষেত্রে নাম্বার ডিস্ট্রিবিউশন কোন সাবজেক্টের উপর কতটা থাকবে, জেনারেল নলেজ 25 মার্কস থাকবে, ম্যাথমেটিক্স 25, সায়েন্স 25, সোশ্যাল সায়েন্স 25, ঠিক আছে। ম্যাথমেটিক্স বাদে পুরো যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু জিকে বেসড সাবজেক্ট, তাই না? আমরা জিকে বলে একটা সমগ্র বিষয়ের মধ্যে যে আলাদা আলাদা সেকশনগুলো পড়ি সেই সেকশনগুলো থেকে এখানে কোয়েশ্চেন থাকবে 25 ধরে নেওয়া যেতে পারে 75 নাম্বার আসবে জিকে থেকে, ম্যাথমেটিক্স থেকে আসবে 25 নাম্বার, ঠিক আছে।
টাইম 1.5 ঘন্টা সাফিসিয়েন্ট টাইম, ঠিক আছে, টাইম নিয়ে কোনো চিন্তা করে লাভই নেই, টোটাল মার্কস 100 মার্কসের। ওকে, তো এবার যেটা আছে সেটা হচ্ছে আমরা এবার তোমাদেরকে আমাদের ইনস্টিটিউশনের ব্যাপারে বলতে চাই। আমরা এই পরীক্ষার জন্য খুবই ভালো করে প্রিপেয়ার করাচ্ছি আমাদের স্টুডেন্টদের জন্য। আমাদের রেগুলার ব্যাচেস চলছে, আমাদের রেগুলার ব্যাচেসে প্রত্যেকটা সাবজেক্ট কেয়ারফুলি তোমার হচ্ছে কভার করা হচ্ছে। তো সেই জন্যে আমি যেটা তোমাদেরকে বলবো যে বি উইথ একাডেমি প্লাস আমাদের সাথে নিজেকে যুক্ত করো এবং খুব ভালো করে এই পরীক্ষাটা প্রিপারেশন নাও। কেননা এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা জব প্রোফাইলের চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হবে। ইনিশিয়ালি তোমার জব প্রেসারও ভালো, খুব একটা বেশি হবে না, স্যালারি স্ট্রাকচারও যথেষ্ট ভালো, ঠিক আছে। তো একদমই দেরি না করে আমাদের যে তোমার হচ্ছে আমাদের যে অনলাইন কোচিং সেন্টারে তোমরা অ্যাডমিশন নাও। আমাদের অনলাইন কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়ার জন্য যে গ্রুপে প্রথমে যুক্ত করতে হয়, সেই গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর এছাড়াও এই রিক্রুটমেন্টের অফিসিয়াল সাইটে যেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশান ফাইনালি করতে পারবে, সেটারও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিল আপ করে ফেলো এবং আমাদের গ্রুপে আসো। আমাদের খুব ভালো করে প্রিপারেশান চলছে, ফুল ফর্মের প্রিপারেশান চলছে। সো অল দ্য বেস্ট, বি উইথ একাডেমি প্লাস, প্রিপেয়ার ওয়েল। কেননা আমাদের যেটা ট্যাগলাইন সেটা হচ্ছে উই আর বিল্ডিং ইউর ক্যারিয়ার। ওকে, হ্যাভ এ নাইস ডে।